আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখছেন মাই ইউটিউব চ্যানেল শখের খরগোশ পালন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি খরগোশ। এটি আমার একটি অসুস্থ খরগোশ। আমি একে কালকে বিকালবেলা কিনে এনেছিলাম এবং আমি যখন একে কিনে এনেছিলাম এ কিন্তু কোনো খাবারই ভালোভাবে খাচ্ছিল না। তারপর এর সঙ্গে আমি কিছুটা সময় পার করার পরে এবং তার শরীরে আমি হাত বুলিয়ে দিয়েছি, চিরুনি দিয়ে আছড়িয়ে দিয়েছি। তারপর এই খরগোশটি সুস্থ বোধ করছিল এবং আমাকে চিনছিল এবং আমাকে দেখে কোনো কিছু করছিল না। এবং আমি যখন একে কিনে এনেছিলাম ওর পাশে আমাকে যেতেই দিত না, এমনভাবে ডাকাডাকি শুরু করতো। তারপর এর শরীরে আমি হাত বুলিয়ে দেওয়ার পরে, আছড়িয়ে দেওয়ার পরে এ কিন্তু খাবার খাচ্ছে। এবং অসুস্থ খরগোশ কিনলে অনেক সময় তাকে বাঁচিয়ে রাখাই দায়। এক্ষেত্রে আমি বলবো আপনারা অসুস্থ খরগোশ না কেনাই ভালো, কারণ অসুস্থ খরগোশকে বাঁচিয়ে রাখা দায় এবং অসুস্থ খরগোশের উপর অনেক জোর ঝামেলা যায়। এবং যদি অসুস্থ খরগোশ কিনেও ফেলেন তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ ডাক্তারেরা ভালোভাবে জানে যে খরগোশকে কিভাবে চিকিৎসা করতে হবে। আমি ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, আমার খরগোশকে একটি ইঞ্জেকশন দিয়েছিল এবং আমার খরগোশটি ভালো হয়ে গেছে। তারপর যা দেখলাম আমি কিন্তু কমলি শাক, প্রচুর পরিমাণের কমলি শাক খেতে শুরু করলো। তারপর আমি একে অনেক কমলি শাক দিলাম, দেওয়ার পরে ভুসি দিলাম। ও ভুসি অনেক ভালোভাবে খাচ্ছিল। ভুসি খাওয়ার পর আমি দেখলাম এর ঠান্ডা লেগেছে। তারপর আমি ওকে 3টি তুলসী পাতা খাইয়েছি। তারপর খুবই ভালো হয়ে গেছে। 3টি তুলসী পাতা, আপনারা একটি পূর্ণাঙ্গ বয়সের খরগোশকে 2 থেকে 3টি খরগোশের জন্য 2 থেকে 3টি তুলসী পাতা খাওয়াবেন। এবং 50 দিন বয়সের খরগোশকে একটিও তুলসী পাতা খাওয়াবেন না। ওই ক্ষেত্রে আপনারা ওই খরগোশের মাকে খাওয়াবেন। কারণ কি হয়, একটি খরগোশের বাচ্চা 50 দিন পর্যন্ত তার মায়ের বুকের দুধ খায়। এক্ষেত্রে আপনি তার মাকে তুলসী পাতা খাওয়াবেন, তাহলে ওর মায়ের বুকের দুধ খেলে খরগোশটি এমনিতেই ভালো হয়ে যাবে। তারপরেও যদি ভালো না হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন, কারণ ডাক্তারই ভালোভাবে জানে। আপনারা দেখতে পাচ্ছেন এর শরীরে অনেক ময়লা লেগেছে। আমাদের এইখানে আজকে অনেক ঠান্ডা পড়েছে। এর জন্য আমি আজকে একে গোসল করালাম না, কারণ খরগোশকে গোসল করানো ঠিক না এবং এর শরীরে অনেক ময়লা। এর জন্য আমি ঠিক করেছিলাম যে আজকে আমি একে গোসল করাবো। এবং গোসল এর জন্য অনেক ঠান্ডা, এর জন্য আমি আজকে ওকে গোসল করালাম না। এর শরীরে অনেক ময়লা আবর্জনা, এর জন্য আমি চিরুনি দিয়ে আঁচড়ে দিয়েছি এবং ও অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবং আপনারা আপনাদের খরগোশকে সকালবেলা ওদেরকে 1 তারি বাজারে গেলে আপনারা বুঝতে পারবেন যে 1 তারিখ কমলি শাক দেন, তাহলে 1 তারিখ কমলি শাক দিবে। 1 তারিখ কমলি শাকের দাম কত নিবে আমি জানি না, কারণ আমি নিজেই কমলি শাক লাগিয়েছি আমার বাগানে। আপনারা যদি আমার বাগানটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি যেই কথায়, আপনারা ওকে সকালবেলা কিছু পরিমাণ কমলি শাক দিবেন, দেওয়ার পরে 1 মুঠ পরিমাণে ভুসি দিবেন। ভুসি দেওয়ার পরে, ভুসি খাওয়ার পরে ওদেরকে আপনি ঘাস দিবেন। কমলি শাক আর ভুসি খাওয়ার পরে ঘাস দিবেন। ঘাস খেলে কি হয় বলছি আমি আপনাদের, খরগোশ যখন জঙ্গলে থাকে তখন কিন্তু ওরা 100%ই ঘাস খেয়ে বেঁচে থাকে। একটি খরগোশের গড় আয়ু হলো 10 বছর, 10 থেকে 12 বছর, এবং সেটা সম্ভব হয় শুধুমাত্র ঘাস খাওয়ার জন্য, কারণ ওরা জঙ্গলে শুধুমাত্র ঘাস খায়। আমরা যারা শহর বাসা বাড়ির মধ্যে খরগোশ পালন করি তাদের কিন্তু ঘাস কিনে আনার বা তুলে আনার সাধ্য হয় না। এর জন্য আমরা কমলি শাক এবং ফলমূল খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এক্ষেত্রে খরগোশের গড় আয়ু হলো 3 থেকে 4 বছর। তা 4 বছরের মধ্যে খরগোশ মারা যায় এবং বেশি পরিমাণের বাচ্চা নিলেও কিন্তু খরগোশ মারা যায়। আপনারা দেখছেন আমার এই খরগোশটি কত পরিমাণের অসুস্থ। এবং আপনারা আপনাদের খরগোশকে রাতের বেলা, অর্থাৎ সারাদিন যেই পরিমাণ খাবার খাবে, রাতের বেলা আপনারা তার থেকে 3 ডাবল পরিমাণ ওদেরকে খাবার দিয়ে রাখবেন। এর থেকে একটু কম দিলেও সমস্যা নেই, কারণ এটি আপনি একদিন ওদেরকে খাবার দিলেই বুঝে যাবেন। এবং যদি কমলি শাক দেন এর থেকে একটু বেশি লাগতে পারে, আবার কমও লাগতে পারে। আপনারা ওদেরকে দিনের বেলা বিকালে ভুসি খাওয়াবেন এবং সকালে ভুসি খাবেন। এবং আমার চ্যানেলে দুপুরবেলার খাবার দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আপনি যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন
তাহলে আপনি অবশ্যই একটা লাইক দিবেন, কারণ একটি ভিডিও বানাতে যে কত পরিশ্রম আর কত কিছু সহ্য করতে হয় সেটা আমরা যারা ভিডিও বানাই আমরা তারাই জানি। অবশ্যই আমাকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম গাইজ, আল্লাহ হাফেজ।